রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। ও যুবক, হাবিবে কিবরিয়ার কোরআনের দাওয়াত মক্কার কাফিরেরা গ্রহণ করে না। মক্কার কাফিরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে, ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, তুমি একটা মিথ্যাবাদী বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফিরদেরকে আমার নবী কোরআনের তেলাওয়াত করে শোনায়, তাদেরকে জাহান্নামের ভয় দেখায়, মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলে। মক্কার কাফেরেরা বলে, মুহাম্মদ তুমি নিজে নিজে কবিতা বানায়া সেটা কোরআন বলে চালায় দাও। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। ও নবী আপনি বলে দেন, আপনি ততক্ষণ পর্যন্ত আপনার মন থেকে কিছু বলেন না যতক্ষণ আল্লাহ আপনাকে নির্দেশ না দেয়। ঠিক কিনা বলেন? এতদিন পর্যন্ত নবী আমার মক্কার কাফেরদের বাজারের ব্যাগ আগায় দিছে, রাস্তা পরিষ্কার করে দিয়েছে। আমার নবী সবার সাথে কোমল আচরণ করেছে। নবীকে গালি দিলে নবী প্রতিবাদ করে নাই। নবীকে পাগল বলে গালি দিয়েছে, নবী প্রতিবাদ করে নাই। নবীকে জাদুকর বলে গালি দিয়েছে, নবী প্রতিবাদ করে নাই। একেবারে চূড়ান্ত ধৈর্যের সীমা যখন ছেড়ে গিয়েছে, মিষ্টি মিষ্টি কথায় যখন আর কাজ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু এবার ওদেরকে সরাসরি চ্যালেঞ্জ করেন, আপনি বলে দেন, এ মক্কার কাফেরেরা তোমরা আমার সাথে যতই নরম আচরণ করো না কেন, আমি তোমাদেরকেও এতদিন মিষ্টি মিষ্টি বয়ান শোনাইছি, কিন্তু আজ থেকে শুনে রাখো, তোমরা যেই ধর্মের অনুসারী এই ধর্ম পালন করলে তোমরা জাহান্নামে যাবে। তোমাদের ধর্ম সঠিক নয়। মাটি দিয়া মূর্তি বানায়া যেই মূর্তিকে তোমরা সিজদা করো, এই মূর্তি তোমাদের কখনো কল্যাণ করতে পারবে না। মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহকে মেনে নাও। এই কথা যখন মক্কার কাফেরদেরকে আল্লাহর নবী বললেন, এবার মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কেমন ষড়যন্ত্র? নবী আমার মুহাম্মদকে, আল্লাহর পয়গম্বরকে ঘর থেকে বের হতে দেয় না। 144 জারি করেছে। সাহাবায়ে কেরামদেরকে যেখানেই দেখে সেখানেই কাফেরেরা অত্যাচার করে। শেষ পর্যন্ত নবীকে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছে। চাচা আবু তালেবের দরবারে যায়া আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানরা নবীর নামে বিচার দিল। আবু তালেব, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু শুনে রাখেন ভাতিজা মুহাম্মদ যেভাবে করে আমাদের বিরুদ্ধে আচরণ করছে, আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের মুক্তির বিরুদ্ধে, আমাদের খোদার বিরুদ্ধে যেভাবে করে বিষোদ্গার করছে, আমরা এটা মানতে পারি না। আপনি ভাতিজাকে থামান, নইলে আমরা ভাতিজাকে খোলা আকাশের নিচে প্রতিরোধ করব। নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা শেষ ঘোষণা দিয়ে দিলেন, হয় আপনি ভাতিজা মুহাম্মদকে থামান, তাকে বলেন কোরআনের দাওয়াত বন্ধ করতে, কালেমার দাওয়াত বন্ধ করতে। সরাসরি রাত্রবেলা হাবিবে কিবরিয়া বাড়িতে আসলেন, মক্কার কাফেরেরা চলে গেল। রাহমাতুল লিল আলামিন বলল, ঠিক আছে। রাহমাতুল লিল আলামিন রাতে বাড়িতে আসলো। চাচা আবু তালিব নবীজিকে ডাকলেন, ওই দিক থেকে মক্কার কাফেরদেরকে বলে দিলেন, তোমরা বাড়িতে চলে যাও, আজকে যার যার গন্তব্যে ভাতিজা বাড়িতে আসুক, রাত্রবেলা আমি তার সাথে আলোচনা করব। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম রাত্রবেলা যখন বাড়িতে আসলেন, চাচা আবু তালিব পয়গম্বরকে ডাকলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালিবের সামনে যে বসলেন। আবু তালেবের চেহারা ঘামিয়ে গিয়েছেন, তিনি ভয় পেয়ে গিয়েছেন। তার কারণ হলো মক্কার কাফেরেরা বলেছে, যদি মুহাম্মদ তার এই কার্যক্রম থেকে বিরত না হয়, তাহলে আমরা তার সাথে খোলা আকাশের নিচে ফয়সালা করব। এর মানে হলো মক্কার পাওয়ার শক্তিগুলো এক হয়ে গেছে, মক্কার পরাশক্তি বড় বড় নেতারা এক হয়ে গেছে। একদিকে মক্কার সকল শক্তি, আর একদিকে হচ্ছেন আল্লাহর নবী একা। চাচা আবু তালিব ভয় পেয়ে গেলেন। আরে ভাতিজা একদিকে একা, আর মক্কার সব লিডারেরা একদিকে, যদি তারা আমার ভাতিজার উপরে হামলা করে, একজন দুইজন মানুষ কখনো তাদের প্রতিরোধ করা সম্ভব?
আল্লাহর নবী রাত্রবেলা বাড়িতে আসার পরে চাচা আবু তালিবের সাথে বসছেন। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা, মক্কার বড় বড় লিডারেরা আমার বিরুদ্ধে তো ষড়যন্ত্র চক্রান্ত করে একটা কাজ করেন, মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে আর আমাকে নিয়ে এক জায়গায় বসেন, একটা মীমাংসা হবে। এক জায়গায় বসেন, একটা মীমাংসা হবে। তারা আমার বিরুদ্ধে এত প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য, মিথ্যা বিভ্রান্তি ছড়িয়ে সমাজের মানুষকে আমার বিরুদ্ধে তারা ফুঁসে দিয়েছে। এই সমাজের মধ্যে এখনো এমন কিছু মানুষ আছে আলেমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়, তাই না? জনগণকে খেপানোর চেষ্টা করে, করে কি করে না? কিন্তু জনগণ এখন আর ওই সস্তা ষড়যন্ত্র খায় না। হাবিবে কিবরিয়া বলে, চাচা, আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র না করে, মিথ্যা তথ্য আমার বিরুদ্ধে না ছড়ায়া বলেন মক্কার লিডারদেরকে আমার সাথে যারা তারা এক জায়গায় বসে, বসার পরে নিশ্চয় একটা সমাধান হবে। তাদের যদি কোনো প্রস্তাব থাকে তারা আমাকে দেখে তারা কি প্রস্তাব দেয়, আমিও তাদেরকে প্রস্তাব। এই কথা শুনে চাচা আবু তালিব খুশি হয়ে গেলেন, মনে হয় এবার ভালো কিছু হবে। কারণ চাচা আবু তালিব কালিমা পড়ে মুসলমান হয় নাই, না হলে কি হবে, এক মুহূর্তের জন্য আল্লাহর নবীকে চাচা আবু তালিব ছেড়ে যায় না, এক মুহূর্তের জন্য ছেড়ে যায় না। চাচা আবু তালিব চলে গেলেন আবু জেহেলের বাড়িতে, মক্কার লিডারদেরকে ডাকলেন, এই এদিকে আসো, তোমাদের জন্য একটা সুখবর আছে। কি খবর? ভাতিজা বলেছে তোমাদের সবাইকে নিয়ে এক জায়গায় একটা মিটিং এ বসবে, তোমাদের কি কি প্রস্তাব আছে, দাবি দাওয়া আছে, তোমরা ভাতিজার সামনে পেশ করবা। আশা করি এই মিটিং এর মাধ্যমে ভালো একটা রেজাল্ট, একটা সমাধান বের হয়ে আসবে। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, তারা ছিল মক্কার সবচেয়ে পাওয়ারফুল নেতা। সব শয়তানগুলা এক হয়েছে, এক হয়ে বলে, আচ্ছা বলো ভাতিজার সাথে আমরা কাবার চত্বরে বৈশা মিটিং করব, কিন্তু আমরা যদি এই সময়ে কয়েকটা প্রস্তাব ভাতিজাকে দিই, যে প্রস্তাব দিয়া ভাতিজাকে ঠেকানো যাবে, সে যাতে তার কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত না দেয়, এমন কি প্রস্তাব দেওয়া যায় বলো। আবু জেহেল দাঁড়ায় বলে, আবু লাহাব রে, ভাতিজা যেখানে আমাকে পায় সেখানেই শুধু নির্বোধ আর মূর্খ বইলা গালি দেয়। এক নাম্বার প্রস্তাব লেখো যাতে ভাতিজা আমাকে নির্বোধ আর মূর্খ, মানে নবীজি তাকে মাঝে মাঝে দেখে বলতো, চাচা এই মূর্তি পূজা কেন করেন, আপনি একটা শিক্ষিত মানুষ, মূর্খের মতো নির্বোধের মতো কেন কাজ করেন। আবু জেহেল এই কথাটা আমার খুব লেগে গেছে, এগুলা যাতে ভাতিজা মানুষের সামনে, আরে মজমার ভিতরে আমাকে নির্বোধ বলে আমি লজ্জা পাই, এটা আগে এক নাম্বার প্রস্তাবনা। ভাতিজা যাকে আমাকে নির্বোধ আর মূর্খ না বলে। আবু লাহাব এটা ছিল সবচেয়ে বড় দ্বিতীয় শয়তান। সে দাঁড়ায় বলে, আমার একটা প্রস্তাব আছে, ভাতিজাকে বইলা দাও সে যাতে কোনদিন কাবার চত্বরে জোরে জোরে কোরআন তেলাওয়াত না করে। নাউজুবিল্লাহ বলে। এই কথাটা শুনে আবু জেহেল মন খারাপ করছে। কি করছে? কারণ কি? কারণ আবু জেহেল নিজেই কিন্তু রাত্র গভীরে যায় আবার চত্বরে দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআন শুনতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেলের মন খারাপ করে নিয়া বসো, আবু লাহাব এটা দরকার নেই। আবু লাহাব তো জানে এটা সবার আগে যায় কোরআন শুনতে। না না না, এই প্রস্তাব লিখতে হবে। আবু জেহেল নিরুপায়, ঠিক আছে লেখো। তৃতীয় নাম্বার প্রস্তাব কি? ওলীদ ইবনে মুগীরা বলে, তৃতীয় নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদ যাতে কাবার চত্বরে আইসা নামাজ না পড়ে। কি করে? কাবার চত্বরে আইসা নামাজ না পড়ে, তৃতীয় নাম্বার। আবু সুফিয়ান দাঁড়ায় বলল, চতুর্থ নাম্বার প্রস্তাব লেখো, ভাতিজা যাতে আমাদের খোদাকে গালি না দেয়। কি করে? আমাদের খোদাকে যাতে গালি না দেয়। ওলীদ ইবনে মুগীরা বলে, পঞ্চম নাম্বার প্রস্তাব লেখো যাতে ভাতিজা কোন কাফেরের বাড়িতে যায় কালেমার দাওয়াত। পাঁচটা প্রস্তাব। কয়টা? আগে থেকে লিখে রেডি। এখন আপনারাই বলেন, এই পাঁচটা প্রস্তাব যদি আল্লাহর নবীর সামনে পেশ করা হয়
আর এই পাঁচটা প্রস্তাব যদি নবীজি কাফেরদের মেনে নেয় তাহলে তো নবীজি আর কালেমার দাওয়াতি দিতে পারবো না, কারণ কৌশলে সিস্টেমে সব আটকায়া কথা বলেন কৌশলে আটকে ফেলেছে। চাচা আবু তালিব বলে, আবু জেহেল যে পাঁচটা প্রস্তাব তুমি আমার ভাতিজা মুহাম্মদকে দিয়েছো, এই পাঁচটা প্রস্তাব যদি ভাতিজা মেনে নেয় তোমার কোনো কথা থাকে কিনা? আবু জেহেল আবু তালিব একটা কথা বললেন, এই পাঁচটা মেনে নিলে আর ভাতিজার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে চাচা আবু তালিব চলে গেলেন। এ যুবক, তোমার আমার কলিজার টুকরা নবীকে আল্লাহ কত জ্ঞান, কত মেধা, কেমন প্রজ্ঞা, কেমন হিকমত দান করেছিলেন একবার খেয়াল করো। আল্লাহু আকবার। চাচা আবু তালিব যা বলল, ভাতিজা আবু জেহেলরা তো তোমাকে পাঁচটা প্রস্তাব দিছে, কয়টা? চাচা দেহি তো প্রস্তাবগুলো। দেখে এক নম্বরে লেখছে যাতে আবু জেহেলের নির্বোধ আর মূর্খ। দুই নম্বরে প্রস্তাব আল্লাহর নবী যাতে কাবার শরীফ না পড়ে। তৃতীয় নম্বর প্রস্তাব আল্লাহর নবী যাতে কাবার চত্বরে নামাজ। চতুর্থ নম্বর প্রস্তাব যাতে আল্লাহর নবী তাদের মুক্তি আর খোদার বিরুদ্ধে। পঞ্চম নাম্বার প্রস্তাব হলো আল্লাহর নবী তো সারাদিন কাজ হলো তাবলীগ করা, মক্কার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেওয়া, কাফেরদেরকে মুসলমান বানানো, ঠিক কিনা বলেন? প্রস্তাব বুঝছেন? হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন এই পাঁচটা প্রস্তাব যখন নবীজি পড়লেন, নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবী আফসোস করে আর বলে, হায় রে আমার কওম, হায় রে আমার জাতি, আমার বংশধর, তোমরা আমাকে এই কি প্রস্তাব দিলা? এমন কৌশলে আমার সামনে তোমরা প্রস্তাব পেশ করলা যে প্রস্তাব মানলে আমি আর কালেমার দাওয়াত দিতে পারবো না। হাবিবে কিবরিয়া ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি মক্কার কাফেরদের কাছে হেরে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু কি মনে করেছে মক্কার এত বড় পাওয়ারফুল নেতাদের সামনে আমি আল্লাহ আমার বন্ধুকে একা ছেড়ে দেই নাই? আমি আল্লাহ আমার বন্ধুর সাথে আছি। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? অমুক দিন কাবার চত্বরে মুহাম্মদকে নিয়ে বসবে, মক্কার প্রতিটা ঘরের মধ্যে অ্যানাউন্স মাইকিং, সন্ধ্যার পরে মিটিং এ বসবে। মক্কার যুবকগুলো, আবু জেহেল আবু লাহাবের ছেলেগুলো, তার ক্যাডার বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে কাবার চত্বরে ঢুকতেছে, মিটিং হবে। একদিকে সুবিশাল আবু জেহেলদের বাহিনী, তাদের লোক সংখ্যা এত বেশি পুরা কাবার চত্বরটাই মনে হয় তাদের লোকে ভরে গেল। একদিকে মক্কার সব বড় বড় লিডারেরা, আর একদিকে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ এতিম একা বসে আছে। একটা বিচারের মধ্যে, একটা মিটিং এর মধ্যে যদি এক পক্ষের লোক যদি বেশি থাকে আর অপর পক্ষে যদি এক দুইজন থাকে, এবার বুঝেন নিজেকে কতটা অসহায় মনে হয়। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মক্কার নেতাদের চেহারার দিকে তাকায়, তাদের লোক সংখ্যা এত বেশি। আল্লাহর নবী আর চাচা আবু তালিব আর দুই চারজন মাত্র নতুন মুসলমান হয়েছে, তাদেরকে নিয়ে নবীজি আমার কাবার চত্বরে বসে আছে। নবীজির মন খারাপ, হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আজকে তার গোত্রের মানুষ, তার বংশের মানুষ, তার আত্মীয় স্বজনরাই তার বিরুদ্ধে এসেছে, ঠিক কিনা বলি? এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে না।
যখন সমস্ত কাবার চত্বরে মানুষ সমাবেত হলো, হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালিবকে ডেকে বলেন, চাচা মক্কার লিডারদেরকে বলেন তারা আমার কাছে কি কি বিষয়ে তারা প্রস্তাব দিতে চায়, তাদেরকে প্রস্তাবগুলো পেশ করতে বলেন। চাচা আবু তালিব বলল, আবু জেহেল তুমি তোমার প্রস্তাবগুলো পেশ করো। কয়টা প্রস্তাব দিবা? আবু জেহেল বলে মাত্র 5টা প্রস্তাব। চাচা আবু তালিব বলে, ভাতিজা 5টা প্রস্তাব দিবে আবু জেহেলেরা, তুমি কি 5টা প্রস্তাব মানবে কিনা? হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন তোমার আমার কলিজার টুকরা নবী বলে, চাচা আপনি মক্কার লিডারদেরকে জিজ্ঞেস করেন, তারা যদি আমাকে 5টা প্রস্তাব দেয় আর আমি যদি তাদের 5টা প্রস্তাব মেনে নেই, আর 5টা প্রস্তাবের পরিবর্তে যদি আমি একটা প্রস্তাব দেই, তারা মানবে কিনা? আল্লাহু আকবার বলেন। কাফেরদের প্রস্তাব কয়টা? কয়টা? কাফেরদের প্রস্তাব 5টা, আর আমার নবীর। এই কথা শুনে আবু জেহেলের শরীর গরম হয়ে গেছে। ভাতিজা বলো কি, তুমি কি এত অমানুষ মনে করছো নাকি? আরে তুমি যদি আমাদের 5টা প্রস্তাব মেনে নাও, আমরা তোমার একটা প্রস্তাব মানবো না। এত বড় অমানুষ তো আমরা না। এত বড় আবু জেহেল আবু লাহাব কত মনে করে, ভাতিজা কত ভালো দেখছো, চাচাকে সম্মান করে, প্রস্তাব বেশি দেয় নাই। কয়টা? ভাতিজা আসলে তুমি আল আমিন, দুষ্ট মানুষের মিষ্টি কথা। ভাতিজা তুমি খুব ভালো, এত ভালো তুমি। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, মক্কার লিডারেরা তোমরা তোমাদের প্রস্তাবগুলো পেশ করো। আবু জেহেল লাফ দিয়া দাঁড়ায় গেছে, ভাতিজা আমার 1 নাম্বার প্রস্তাব হলো 5টার একটা। তুমি মাঝে মাঝে আমাকে নির্বোধ বলো, অথচ আমি এত বড় একটা নেতা। এটা আমার প্রেস্টিজে লাগে, আমার ব্যক্তিত্বে লাগে, আমার আত্মমর্যাদায় লাগে। ভাতিজা তুমি আমাকে নির্বোধ মূর্খটুকু বলো না। হাবিবে কিবরিয়া বলে, ঠিক আছে চাচা বলবো না, বসেন। ভাতিজা খুব ভালো। এবার আবু লাহাব দাঁড়ায় বলে, ভাতিজা আমার প্রস্তাব হলো আজকের পর থেকে তুমি কাবার চত্বরে আর কোরআন পড়বা না। নাউজুবিল্লাহ। কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়। যারা কোরআনের আওয়াজ বন্ধ করে ওরা হচ্ছে আবু লাহাবের উত্তরসূরি। কাদের উত্তরসূরি? আবু লাহাবের উত্তরসূরি। যাদের কাছে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান ভালো লাগে না, তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, গুনাহে ভরে গেছে, শয়তান ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন বলে, চাচা আমি কাবার চত্বরে কেন জোরে জোরে কোরআন পড়বো না? বলে, ভাতিজা তুমি কোরআন পড়লে আমাদের যুবকদের, আমাদের ছেলেদেরকে ঘরে রাখতে পারি না, ওরা সবাই এসে কাবার চত্বরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার কোরআন শুনি। এতে করে আমরা বিব্রত হই, প্রশ্নের সম্মুখীন হই। আমাদের সন্তানেরা আমাদেরকে বলে, মুহাম্মদ যেই কোরআন পড়ে তার কোরআনের সাথে কিন্তু কবিতার কোনো মিল নাই। আল্লাহু আকবার। আসলেই তো আল্লাহর পয়গম্বর যেটা পড়ে সেটা দুনিয়ার কোনো কবিতা নয়, সেটা হচ্ছে আমার আল্লাহর জবানের কালাম। কেন ভাতিজা আমাদেরকে বিভ্রান্ত করো, প্রশ্নের সম্মুখীন করে, এত জ্বালাজালি ভাল লাগে না? সুতরাং জোরে জোরে কোরআন পড়বো না। আল্লাহ নবী কয়, ঠিক আছে মানলাম। এবার আবু সুফিয়ান দাঁড়ায় বলে, ভাতিজারে আজকের পর থেকে তুমি কাবার চত্বরে আর নামাজ পড়তে পারবা না। বলে, কেন কেন নামাজ পড়বো না? বলে, তুমি যদি কাবার চত্বরে নামাজ পড়ো এটা আমাদের ধর্মকে অবমাননা করা হয়, কারণ আমরা সেজদা করি মূর্তিকে, আর তুমি এমন একজনকে সেজদা করো যাকে আমরা পছন্দ করি না। নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলীদ ইবনে মুগীরা দাঁড়ায় বলে, ভাতিজা ও ভাতিজা আমার প্রস্তাব হলো তুমি আমাদের খোদাকে গালি দিবা না, আমরাও তোমার আল্লাহকে গালি দিব না। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, চাচা
আমি তো আপনার খোদাকে গালি দেই নাই, আমি বুঝাইতে চাইছি মাটি দিয়া মূর্তি বানায়া ওই মূর্তিকে সেজদা করেন। এই মূর্তি আপনাদের কোনো কল্যাণ করতে পারবে না, বরঞ্চ এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। ওই আল্লাহর সাথে যদি নাফরমানি করেন, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামের আগুন ছাড়া আপনাদের আর কোনো উপায় নাই। আমি চাই না আপনারা আমার চাচা হইয়া, আত্মীয় স্বজন হইয়া জাহান্নামের আগুনে জ্বলেন। এটা আমি আল্লাহর নবী সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? এই কারণে বলতেছি আপনারা আপনাদের ধর্ম থেকে ফিরে আসেন। এবার আবু সুফিয়ান দাঁড়ায় বলে, ভাতিজা আজকের পর থেকে তুমি মক্কার কোন কাফেরদের ঘরে যায় কালেমার দাওয়াত দিতে পারবা না। ইন্না মিনাল বায়ানি লাসিহরুন, তোমার কথার মধ্যে এত জাদু, এত জাদু, তোমার কথার মধ্যে এত আকর্ষণ, তুমি যদি কোনো মানুষকে 5 মিনিট তশকিল করো, সে আমাদের ধর্ম ছাইরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানে মালয়েশিয়াতে একটা তাবলীগের মার্কাজ আছে, শ্রীপাতালি জায়গার নাম, শ্রীপাতালি গিয়েছিলাম। চেচনিয়া থেকে একটা তাবলীগ জামাতের কাফেলা আসছে। চিন্তা করলাম মালয়েশিয়া আসছি, প্রোগ্রাম করি, প্রত্যেকদিন টাকা কামাই, 5 স্টার হোটেলে থাকি, ভাল লাগে না, একটু তাবলীগে যাই, 3 দিন সময় লাগাই, দেখি তাদের দাওয়াতের পদ্ধতি কেমন। চেচনিয়ার একজন মুসলমান বৌদ্ধদেরকে ধরে ধরে তাদের দোকানে যায় যায় তাদেরকে ইসলামের মর্মবাণী ইংলিশে বুঝায়। তাদের কথাগুলো তন্ময়ের মতো তাকায় তাকায় একেবারে নির্বাক হয়ে শুনে, কোনো আওয়াজ নাই। ঠিক 2 দিন পরে একজন বৌদ্ধ ওই তাবলীগের মারকাজে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, একজন মুসলমানের মুখের কথা শুনা, কোরআনের মর্মবাণী, ইসলামের সৌন্দর্য তার সামনে তুলে ধরার কারণে একজন কালেমাওয়ালা মুসলমান যদি আরেকজন বিধর্মীকে মুসলমান বানাইতে পারে, তাহলে আমার নবীর কথার মধ্যে আল্লাহ কেমন আকর্ষণ দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, বাতিজা তুমি মানুষের ঘরে ঘরে যায় কোরআনের দাওয়াত দিও না, কালেমার দাওয়াত দিও না, তাহলে আমাদের মানুষগুলো তোমার পক্ষে চলে যাচ্ছে, কালেমা পড়ে তারা দিন দিন মুসলমান হয়ে যাবে। এতে করে আমাদের জনসংখ্যা কমে যাবে, আমাদের ক্ষমতার মসনদ দুর্বল হয়ে যাবে। তার মানে আল্লাহর নবীর বিরোধিতা করার মূল কারণ হলো মক্কার কাফেরদের ক্ষমতা, ঠিক কিনা বলে? কি ক্ষমতা? হাবিবে কিবরিয়া বললেন, ও আমার চাচারা, আত্মীয় স্বজনেরা, মক্কার লিডারেরা, আপনাদের প্রস্তাব শেষ হয়েছে, বলা হয় 5টা প্রস্তাব দিয়েছি। হাবিবে কিবরিয়া বলে, আপনাদের 5টা প্রস্তাব যদি আমি মেনে নেই, আপনারা আমার একটা প্রস্তাব মানবেন তো? একটা প্রস্তাব। আবু জেহেল দাঁড়ায় বলে, বাতিজি এটা আবার পুরান কি কথা, এটা তো নতুন কি, এটা তো পুরান হয়ে গেছে, মানবো মানি। শুধু তোমার একটা প্রস্তাব পেশ করো, যদি আমরা না মানি তাহলে তুমি বললো আমরা অমানুষের বাচ্চা। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, ও আবু জেহেল, শুনেন শুনেন, আপনার 5টা প্রস্তাব আমি এই মুহূর্তে মেনে নিব যদি আপনি আমার একটা প্রস্তাব মেনে নেন। আবু লাহাব বলে, লোভ আর সামলাইতে পারি না, বাতিজা তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি, শরীর গরম হয়ে গেছে, মনে করছে একেবারে জিতা যাইব। ভাতিজা তাড়াতাড়ি বলো, মিটিং মুলতবি ঘোষণা করো, যার যার গন্তব্যে যেতে হবে। বুঝছি আজকে আমরা জিতে গিয়েছি। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদের চোখের মুখে তাকায় দেখে যে সবার চোখে আনন্দের হাসি, সবার খুব খুশি। আল্লাহর নবী বলে, ও আমার চাচারা, মক্কার লিডারেরা, শুনেন শুনেন, আমার একটা প্রস্তাব হলো, আজকের মিটিং থেকে শুধু আমার একটা প্রস্তাব মানবেন, সেটা হলো এই মুহূর্তে আপনারা সবাই কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা কালেমা পড়েন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর নবী
আমাকে মাইনা নেন আল্লাহর নবী হিসাবে, আর এক আল্লাহর উপরে ঈমান আনেন। এবার আবু জেহেল কয়, ভাতিজা তোমার এই একটা প্রস্তাব যদি আমরা মাইনা নেই তাহলে তো আমাদের আমও গেল সালাও গেল, তাহলে এতদিন পর্যন্ত এত ষড়যন্ত্র করে লাভ কি হইল? আবু লাহাব ছিল সবচেয়ে বড় বজ্জাত, সব জায়গায় নাক গলে। আবু লাহাব আবু জেহেলের হাত ধরে বলছি না, এই ভাতিজার ফাঁদে পাড়া দিয়ে, আরে পারবা না, ওর সাথে পারবা না। আরে পারবি কেমনে বেটা? তুই 2 দিনের বৈরাগী, তুই কিভাবে পারবি? আল্লাহর নবীর সাথে পারার যোগ্যতা তোর নাই, তোর 14 গোষ্ঠীরও নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাথে আবু জেহেলরা পারে নাই। আল্লাহর জমিনে যারা আলেমদের সাথে চ্যালেঞ্জ করতে চায় তারাও পারে নাই, পারবে না, পারবে না, পারবে না। ইতিহাস সাক্ষী। এই মোল্লাদের ইতিহাস পড়ে দেখো, পারে নাই মোল্লাদের সাথে। আরে ব্রিটিশরাই পারে নাই বেটা, ব্রিটিশরাই পারে নাই। আমেরিকা মোল্লাদের সাথে পারে নাই, মাইর খায়া ভাগছে। মোল্লাদের রক্ত খুব খারাপ। আরে কোন দিক দিয়া? মোল্লাদের রক্ত যে ঝরাইতে চায় আল্লাহ তাকে জনমের শিক্ষা দিয়া দিয়ে দেয়। মোল্লাদের রক্তের সাথে বেয়াদবি করো না, ঠিক কিনা বলে? হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের সাথে মক্কার কাফেরেরা বেয়াদবি করেছে, ওদের অস্তিত্ব দুনিয়ার জমিন থেকে আল্লাহ মুছে দিয়েছেন। আবু জেহেলের অস্তিত্ব আছে, আবু লাহাবের অস্তিত্ব আছে, উতবার অস্তিত্ব আছে, শাইবার অস্তিত্ব আছে, কার অস্তিত্ব নাই? আল্লাহ বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলে? যেই নবী মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর ভিত নেড়ে দিয়েছিলেন, কাঁপিয়ে দিয়েছিলেন, মক্কার কাফেররা ছিল রাজপ্রাসাদে। আজকে আবু জেহেলের নাম কেউ নেয় না। আমার কলিজা টুকরা নবীর রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান মদিনায় ভিড় জমা। ওই দিন আমেরিকান এক জেনারেল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহর নবীর জীবনী পড়ে। সুতরাং মোল্লাদেরকে ইগনোর করো না, মোল্লাদেরকে দুর্বল ভেবো না। বাংলাদেশে কিছু মানুষ আছে সব সময় আলেমদের বাঁকা চোখে দেখে। আলেমরা একটা ভালো গাড়িতে চলে, হুজুরের গাড়ি, একটা ভালো মোবাইল, আইফোন চালায়, ভালো একটা রেস্টুরেন্টে খাইতে গেলে এত টাকা কই পায়? তোর বাপে দেয়। কই পায় মানে? মোল্লারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। মোল্লাদের উসিলাই তো তোমরা খাও, যার জন্য শিরুনি খাইলাম আগার মোল্লা চিল্লা না। রাত্রবেলা নাক টাইনা ঘুমাও, আর মোল্লারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দোয়া করে। দোয়া, আল্লাহ ভূমিকম্প দিয়েন না, টর্নেডো দিয়েন না, সিডর দিয়েন না, আল্লাহ রহমত নাজিল করেন। মোল্লারা দোয়া না করলে এই জমিন আল্লাহ মাটির সাথে মিশায়, ঠিক কিনা বলেন? কেমন বিরোধিতা? ওই বেটা বয়, ওই পিচ্ছি, সাহস কত! যেটা বলতেছিলাম, কেমন বিরোধিতা দেখে দুঃখ লাগে, কষ্ট হয়। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা 1 নম্বর কেন হইল? কেন হইল? ঢাকা ইউনিভার্সিটির গুচ্ছ পরীক্ষায় 1 নাম্বার কেন হলো? এই কারণে একজন শিক্ষক মহোদয় বলে, ঢাকা ইউনিভার্সিটিটা এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়ে গেছে। হবে ইনশাআল্লাহ, হবে হবে। ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলনের ছেলেদের উপর বারবার হামলা হয়েছে, কিছুই করতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ টিকায় রাখবেন, রাখবেন। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আমাদের কাজ হচ্ছে শুধু মেহনত করা, শ্রম দেওয়া, ঠিক কিনা বলে? মাদ্রাসার ছাত্র কোনো 1 নাম্বার হইল, এই কারণে তাদের ঘুম হারাম হয়ে গেছে, প্রেসার বেড়ে গিয়েছে, চুলকানি শুরু হয়ে গেছে। ওই ঢাকা ইউনিভার্সিটির পরে এখন 7টা বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্ররা 1 নাম্বার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? মাদ্রাসা ছাত্ররা গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, ঠিক কিনা বলেন? তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর গোলামি করে। সুতরাং সত্যকে কখনো অস্বীকার করা। আজকে কলেজ ইউনিভার্সিটিতে কি হচ্ছে? পড়ালেখা নাই, শুধু মাস্তানি, মারামারি, কাটাকাটি, ঠিক কিনা বলেন? ও শিক্ষকদেরকে তারা রুমের ভিতরে তালা মেরে রাখে। আর আমরা, আমাদের ইতিহাস শুনবেন,
আমাদের উস্তাদরা যখন রাত্রবেলা ঘুমাইতে যায় এই নিজের হাত দিয়া 10 বছর পর্যন্ত উস্তাদের বিছনা করে দিয়েছি, বিছনা মশারিটা টানিয়ে দিয়েছি, মশারি টানিয়ে দিয়েছি। উস্তাদ খাবে, বাহিরে গিয়েছে আসার আগে একেবারে মনে হয় রাজা খাবে, রাজা রাজপ্রাসাদের মতো খাবার রেডি করে রেখেছি, খাবার রেডি করে বসে আছি। উস্তাদ আসছে, নিজের হাত দিয়া পানি ঢেলে দিয়েছি, নিজের হাত দিয়া হুজুর হাত ধুয়ে খাওয়া শুরু করেছে, খেয়ে রাজার মতো চলে গিয়েছে। আবার সব দস্তরখান খাবার টাবার নিজের হাতে পরিষ্কার করেছে। হুজুর ওয়াশরুমে যাবে, বাথরুমে আগে যায় বাথরুমটা পরিষ্কার করে দিয়েছি, শুধু পরিষ্কার করেই দেই নাই, টয়লেট পেপার আগিয়ে দিয়েছি, শুধু টয়লেট পেপার আগায় শেষ করি নাই। উস্তাদ ওযু করবে, তার জন্য ওযুর পানি রেডি করে দাঁড়ায় ছিলাম। উস্তাদের মেসওয়াক নিয়া ওযু শেষ, উস্তাদের জন্য গামছা নিয়ে দাঁড়ায় ছিলাম। শীতের দিনে উস্তাদ ওযু করবে, তার জন্য গরম পানি করে দিয়েছি, গরম পানি নিজের হাত দিয়া উস্তাদের পা মোছায় দিছি। উস্তাদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নিজের হাত দিয়া ছাতা ধরে রেখেছে। এভাবে করে আমরা উস্তাদদের সম্মান করি, শ্রদ্ধা করি। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে কলেজ ইউনিভার্সিটিগুলো আজকে সন্ত্রাসের আখড়াখানায় পরিণত হয়েছে। এই কথা বললেন কারি আসাদ খালি কেরাত করেন, খুব ভালো ওয়াজ করেন না, কি করেন না, ওয়াজ করার দরকার নাই। একজন তো আমাকে বলছে ওয়াজ, এখন এই ওয়াজ বন্ধ করে দেন, খালি কেরাত করবেন, আপনি ওয়াজ করবেন। বাংলাদেশের একজন কারি সাহেব আছে, হ্যাঁ কত সুন্দর কেরাত করে সবার সাথে, আপনি দরকার কি এত ওয়াজ করার, ওয়াজ করার দরকার কি? হ্যাঁ এই কথা মক্কার কাফেরেরাও বলতো, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা বলতো এমন কথা বলো না যাতে গায়ে লাগে। কিসে লাগে? কিন্তু আজকে আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে, গাঁজাখোর, ইয়াবাখোর, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তারা মাদকের পিছনে এমন ভাবে লেগেছে, আজকে মাদকের টাকার জন্য মায়ের উপরে অত্যাচার করে, বাবার উপরে অত্যাচার করে, ঠিক কিনা বলে? একজন শিক্ষক ছাত্র বড় চুল রাখছে, তার চুল কেটে দেওয়ার কারণে তাকে জেল খাটতে হচ্ছে। কোথায় আছে শিক্ষা ব্যবস্থা? এভাবে যদি চলতে থাকে আর কিছুদিন পরে দেখবেন কলেজ ইউনিভার্সিটি স্কুলের অভিভাবকরা এসে স্যারদের পায়ে ধরবে, পা যে বেদ দিলাম, বেদ দিয়া পিটান, শাসন করেন, পারতেছি না ওদেরকে সামাল দিতে, শাসন করেন, পারতেছি না। এখন বুঝতেছেন না, আর কিছুদিন পরে কপাল থাবড়াইবেন, কোনো লাভ হবে না। আজকে আগে আমরা দেখতাম স্কুলের যখন বিদায় অনুষ্ঠান হতো, হ্যাঁ কি হতো? বিদায় অনুষ্ঠানে মিলাদ মাহফিল হতো, দোয়া হতো, হতো না? কোরআন তেলাওয়াত হতো, দোয়া হতো। আর এখন এইসব বিদায় অনুষ্ঠানের নামে র‍্যাগ দিয়ে একটা অনুষ্ঠান করা, কি করে? এর ভিতরে যত নষ্টামি, মানে কি বলবো, অশ্লীলতা, লুচ্চামি, বদমাশি সবই র‍্যাগদের ভিতরে করা। ছেলা মেয়েরা একসাথে নাচে, কি করে? আর সাদা গেঞ্জি পরে, গেঞ্জির উপরে যে যে আইসা অটোগ্রাফ দেয়, এক একটা লেখা দেয়, তাও কি অশ্লীল বাক্য। এই র‍্যাগ যে অনুষ্ঠান প্রত্যেকটা স্কুল থেকে বন্ধ করতে হবে। এগুলো মুসলমানদের কালচার নয়, এগুলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? সীমান্তের ওই পার থেকে ভাড়া করে আনা হয়েছে। এগুলো 4-5 বছর ধরে দেখতেছি এই সমস্ত ভণ্ডামি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে। সেখানে তারা ডিজে পার্টি করে, ডেক সেট বাজায়, গান গায় আর নাচে, ছেলেরা মেয়েরা বিদায় অনুষ্ঠান করে, যাইতাছি গা। এগুলো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। আজকে কিশোর গ্যাংয়ের নামে কিশোরেরা এক কিশোর আরেক কিশোরকে হত্যা করছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, রাসূলের জীবনী পড়াতে হবে, 4 খলিফার জীবনী পড়াতে হবে, এই জীবনীগুলো যদি তাদেরকে পড়ানো হতো, আমার দেশের কলেজ ইউনিভার্সিটি স্কুলের স্টুডেন্টরা অত খারাপ পথে যেত না। রাসূলের জীবনী পড়লে তারা মানুষের মতো মানুষ হতো, এই সমস্ত নেশার ধারে কাছে তারা যেত না, খারাপ পথে কখনোই যেত না। যদিও বর্তমানে উল্টা পাল্টা সংস্কৃতির সবলে পড়ে তারা কিছুটা পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ধর্মীয় শিক্ষা তাদেরকে পরিপূর্ণ দিলে তারা কখনো গোমরা হতো না, ঠিক কিনা বলে? এই কারণে মুসলমান
আমাদের ইমান আমাদেরকে বাঁচাতে হবে। ইসলাম